আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমার মাথা নত হতে পারে না। আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমি মাথা নত করবো না। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুমকে আমি পালন করবো না। সে আমার দল হতে পারে, সে আমার নেতা হতে পারে, সে যাই হোক না কেন। আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো আল্লাহর হুকুমের বিপক্ষে গিয়ে আমি আর কোনো কিছু করতে পারবো না, সব কিছুকে বর্জন করতে হবে। তো এই কালিমার বিপরীতে যা আছে সব কিছুকে বর্জন করা ঈমান পূর্ণ মুসলমান। আমাদের সময় নামাজে আসছে আর বাকি কোথাও ইসলামের খবর নাই। আমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করছি, সুদের সঙ্গে ঘুষের সঙ্গে আমার কারবার। আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, আমার মেয়ের পর্দার কোনো খবর নাই, আমার ছেলের কোনো কিছু খবর নাই। মানে শুধুমাত্র নামাজ যখন পড়তে আসে তখন ইসলাম, এর বাইরে আর কোনো ইসলাম নাই। তো এটা আসলে কোনো ইসলাম না। ইসলাম আমাকে পুরা জীবনব্যাপী, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে পালন করতে হবে। এই কথা আমি আমার নিজেকে বলছি যে আসলে আমরা যে পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, তো আসলে সর্বক্ষেত্রে আমি আমার ব্যক্তি জীবনে যেমন থাকবে, আমার সংসারে থাকবে, আমার ব্যবসায় থাকবে, আমার রাষ্ট্রে থাকবে, সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা আমাদেরকে করতে হবে। তখন আমার মানুষ কি বলবে? আমরা চিন্তা করি যে এই কাজটা করবো, মানুষ কি বলবে? আমি একটা দিনের কাজ করব, ইমানের কাজ করব, সমাজ কি বলবে এটা আমি আগে চিন্তা করি। আমি চিন্তা করি না যে আমার আল্লাহ তাআলা কি করতে বলেছেন, আমাকে এটা করতে বলেছেন নাকি করতে নিষেধ করেছেন, এটা আমি চিন্তা করি না। আমার সমাজ কি বলবে, অমুকে কি বলবে, আমার দল কি বলবে, অমুক কি বলবে, এটা আমি চিন্তা করি। এটা না। আমার ইমানের দাবি হচ্ছে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন আমার জীবনের সব ক্ষেত্রে, সেটাকে আমি পালন করতে পারছি কিনা। এই যে 6টা বিষয়, প্রথম হচ্ছে অন্তর দিয়ে কথা স্বীকার করা, কালিমার অর্থ এবং মর্মকে বোঝা, অন্তর দিয়ে বিশ্বাস করে নেওয়া, এবং অপর মুসলিমের প্রতি ভালোবাসা লালন করা, এবং কালিমার বিপরীত যা কিছু আছে সব কিছুকে বর্জন করা, এবং কালিমা আমার কাছে যা যা চাই এগুলোকে পালন করা। এই 6টা শর্ত যখন আমার পুরা হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবি উপর আমি পরিপূর্ণ উঠতে পারবো। অন্যথায় শুধু আমার নামাজের, আমি প্রথম কাতারে নামাজ তো পড়ছি, আমি হজ তো করছি, উমরা তো করছি, কিন্তু আমার পরিবারে কোনো ইসলাম নাই, আমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমার ক্ষেত খামারে ইসলাম নাই, আমি ক্ষেত চাষ করতেছি আর একজনের জমির আল কাটতেছি, এইভাবে হবে না। আমার অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, সুদের সঙ্গে টাকা লাগাচ্ছি, টাকা বাড়াচ্ছি, আর একজনের জমি বন্ধক নিয়ে খাচ্ছি, এই সমস্ত হারাম কাজ, এইভাবে আসলে তো হবে না। তাআলা দয়া করে, অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত কাজ থেকে, ব্যস্ত থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার প্রিয় ঘর, পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস পাঠ করেছি। গঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এটা আমি বরাবরই বলি, আমরা যদি একসঙ্গে 3টা বিষয়কে পাশাপাশি রাখি তাহলে দেখব যে আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিকভাবে যে নিয়ামতগুলো দান করেছেন, প্রথম যে বিষয়টা যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জীবন না দান করতেন, আমাদের মধ্যে প্রাণ আল্লাহ তাআলা দান না করতেন, তাহলে অন্য কোনো নিয়ামতকে আমরা গ্রহণ করতে পারতাম না, আমরা উপভোগ করতে পারতাম না। তো আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে আমাদেরকে জীবন দান করেছেন। এবং জীবন দান করার পরে আর একটা বিষয় যেটা আল্লাহ তাআলা দান করেছেন, সবচেয়ে বেশি দামি যেটা, সেটা হচ্ছে ঈমান দান করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা যা কিছু উপার্জন করতেছে, যা কিছু অর্জন করতেছে, এই সব কিছুর কোনো মূল্য থাকবে না যদি তার কাছে ঈমান না থাকে। যা কিছু অর্জন করতেছে, যা কিছু উপার্জন করতেছে, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, মূল্যায়িত হওয়ার জন্য ঈমান প্রয়োজন। ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত, এটা আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ঈমান, এত বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, ঈমান না থাকলে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতো না। দেখুন, কোন ব্যক্তি অনেক কিছু করছে কিন্তু তার কাছে ঈমান নাই, তো এটা কেমন জানি তলাবিহীন ঝুড়ির মতো। যা কিছু উপার্জন করতেছে, অর্জন করতেছে, ঝুড়িতে রাখতেছে, আর ঝুড়ির তলা নেই, সব কিছু নিচে পড়ে যাচ্ছে।
তো বেঈমানদের সমস্ত আমল, যাদের ঈমান নাই, তারা যত ভালো আমল করুক না কেন, এটা তাদের আমল নামায় যুক্ত হবে না, এগুলো নিষ্ফল, কিয়ামতের মাঠে কোনো কিছুই তারা পাবে না। তো ঈমানহীন আমল তলাহীন ঝুড়ির মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ঈমান দান করছেন। তো এই ঈমানকে মূল্যায়ন করার, এই ঈমানকে উপলব্ধি করার, ঈমানকে শেখার, ঈমানকে জানার, ঈমানকে লালন করার যে যোগ্যতা, যে শক্তি, যে বোধ আল্লাহ তাআলা দান করেছেন, এটাও একটা বড় নিয়ামত। যে আল্লাহ আমাকে ঈমান দান করছেন, এই বোধ থাকা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে বহু মানুষ এমন আছে যে ঈমান তার কাছে আছে, সে ঈমানের মূল্যায়ন আমরা করি না। আমাদের মাঝে অনেক মানুষ আছে না এরকম, যে মুসলমান ঘরের সন্তান, তার নাম আব্দুর রহমান, তার নাম আব্দুল্লাহ, কিন্তু এই যে ঈমানদার, সে ঈমানের মতো মহা সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন, কিন্তু এই বোধটা, এই চেতনা তার মধ্যে নাই। তো সেটা কেমন যেন ওরকম হয়ে গেল যে একজন ভিক্ষুক সব জায়গায় ভিক্ষা করে বেড়াচ্ছে, কিন্তু তার পকেটে 1 কোটি টাকার একটা চেক আছে, তার কোনো খবর নাই। যেই চেক যদি ব্যাংকে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে সে টাকা পাবে, কিন্তু সেটা বুঝে না যে এটার মূল্য কত বেশি। তা আমাদের হালত অবস্থা হয়েছে এরকম যে ঈমানের সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, মহা মূল্যবান দামি সম্পদ আমার ভিতরে, আমাদের অন্তরে আল্লাহ দান করছেন, কিন্তু সেটার মূল্যায়ন আমরা করতেছি না, সেটার মূল্যায়ন আমাদের কাছে নাই। ফলে দেখা যাচ্ছে যে আমরা হতাশ হচ্ছি, যে অমুকের এটা আছে, অমুকের সেটা আছে, আমার কেন নাই, হতাশায় নানা ধরনের ডিপ্রেশনে আমরা ভুগতে থাকি। কিন্তু ঈমানের মতো মহা সম্পদ আমার ভিতরে আছে, এটার মূল্যায়ন যদি করতে পারতাম, তাহলে মানুষ কখনো হতাশাগ্রস্ত হতো না, মানুষ কখনো আত্মহত্যা করতো না, মানুষ কখনো তার নিজের জীবনকে নষ্ট করে ফেলতো না, যদি ঈমানের মতো দামি সম্পদ তার ভিতরে আছে, এই বোধটুকু থাকতো। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, আসলে ঈমানটা কত বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে, আমি এটা বলি, হাদিসের মধ্যে আসছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো বলি না আমরা যে জীবনে একবারও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবে। তো আসলে এই বিষয়টা মানে এটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিনা, শুধু মুখে একবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য কি জান্নাত আবশ্যক হয়ে যাবে? বিষয়টা আসলে কি? অনেক সময় আমরা দেখি নাটক সিনেমাতে অভিনয় করতেছে, একটা হিন্দু তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এটা কি তার মুক্তির জন্য যথেষ্ট? এটা কি তার নাজাতের জন্য যথেষ্ট? কখনোই যথেষ্ট না। সে তো, তার ঈমান কখন গ্রহণযোগ্য হবে, যখন এই কথা সে মুখে বলবে এবং অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি মুসলমান হয়ে গেলাম, পৈতৃক সূত্রে, বাপ দাদার সূত্রে আমি ঈমান পেয়েছি, এটা কি আমার মুক্তির জন্য যথেষ্ট? জীবনে একবার আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আমার নাজাতের জন্য যথেষ্ট? আমরা কি জীবনে একবার খাবার খাই আর খাই না? বলে একদিন তো খাইছি, পরের দিন আর খাওয়ার দরকার নাই, এমন হয় নাকি? নাকি প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে 3 বেলা খাবার খেতে হয় আমাদের? তো জীবনে একবার কালিমা পড়ছি, এটাই কি আমার মুক্তির জন্য যথেষ্ট? আমাকে সব সময় কালিমা পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। ঈমানের প্যারামিটার এরকম আছে যে ঈমান বাড়ে এবং কমে। তো সুতরাং জীবনে একবার শুধু কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার মুক্তির জন্য যথেষ্ট নয় যদি আমি এটা সারা জীবনে চর্চা না করি। ঈমানের যে দাবি আছে, ঈমান আমার কাছে যে দাবি করে, সেটা যদি আমি পালন না করি, তো হয়তো যদি আমি আন্তরিকভাবে একবার কালিমা পড়ি, কোনো এক সময় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যদি আমি আন্তরিকভাবে এই কথা বলি, শুধুমাত্র মুখে মুখে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আবার যায় মূর্তি পূজাও করতেছে। আমরা ওই নাটকের মধ্যে দেখি একটা হিন্দুকে অভিনয় করতেছে, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আবার যায় সে মূর্তি পূজা করতেছে। তো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুক্তির জন্য কারণ হতে পারে না। তো কোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসলে আমরা মুক্তি পাবো, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তখন ঈমানের বিপরীতে কুফর। ঈমানের বিপরীত কি? ঈমান এর বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীতে কুফর। তো যার ভিতরে ঈমান থাকবে না, তার ভিতরে কুফর জায়গা করে নেবে। আর যদি কুফর জায়গা করে নেয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। তো ঈমান এতটাই গুরুত্বপূর্ণ যে ঈমান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ঈমান না থাকার কারণে একটা মানুষ জাহান্নামে চলে যায়। এক মুহূর্ত আগে যে লোকটা জাহান্নামে ছিল, ঈমান আনার কারণে 1 মুহূর্ত পরে সে জান্নাতি হয়ে যায়। এরকম বহু ঘটনা হাদিসের মধ্যে আসছে, যে আমি সেদিকে যাব না। ঈমান এবং কুফরের দ্বন্দ্বটা কোথায় থেকে শুরু হলো? ঈমান এবং কুফরের যে দ্বন্দ্ব সারা পৃথিবী ব্যাপী চলছে, এর সূচনা কখন থেকে হয়েছে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা
ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদামা, যে তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। তো ফেরেশতাদের মধ্যে এই ইবলিস শয়তানও ছিল, তাকেও আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো। সে তখন অস্বীকার করেছিল যে আমি সিজদা করব না, আমি তো আগুনের তৈরি, আগুনের স্বভাব উপরের দিকে ওঠা, আর আদম মাটির তৈরি, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি। সে অস্বীকার করেছে। এই তখন থেকে ঈমান এবং কুফরের দ্বন্দ্ব শুরু হয়েছে। আজ অবধি পৃথিবীতে এটা আছে, ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। তো ঈমান কখন আসলে গ্রহণযোগ্য হবে, যেটা বললাম ঈমান বাড়ে এবং কমে। ঈমান তখনই গ্রহণযোগ্য হবে এখন ঈমান শুধু একবারে বলছি এরকম না, সব সময় ঈমানের কালিমার জিকির আমাদের সব সময় করতে হবে। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমাদের অন্তরের মধ্যে জারি রাখতে হবে। ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে, তা না হলে আমরা মুক্তি পেতে পারবো না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শেখাইছেন যে তোমরা বলবা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তাআলা দোয়া শেখাইছেন যে তোমরা সব সময় বলবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, যে আল্লাহ তাআলা আপনি দয়া করে, আপনি আমার মুসলিম পরিবারে পাঠিয়েছেন, ঈমানের মতো মহা মূল্যবান সম্পদ আমাকে দান করছেন, তো হেদায়েতের পরে আমার হৃদয়কে আর বক্র করে দেবেন না, হেদায়েতের পথ থেকে আমার অন্তরকে আর বিচ্যুত করবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাকে রহমত দান করেন। তো এই দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ঈমান যে আনছে, হেদায়েত যে পেয়েছি, এরপরে আমি যেন গোমরাহ না হয়ে যাই, আমি যেন বিপথগামী না হয়ে যাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ এটাও বলছেন যে তুমি তোমার সারা জীবন ব্যাপী লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির তোমার অন্তরে জারি রাখতে হবে, এমনকি এই অবস্থায় অবিচল থেকে তোমার যেন মৃত্যু হয়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, ঈমানের উপরে অবিচল থাকো, যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু আসে। তো মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানের উপর অবিচল থাকতে হবে, তাহলেই আমরা মুক্তি পেতে পারবো। এই যে বিষয়টা ঈমান, আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু মুক্তির জন্য যথেষ্ট কিনা? না, এতটুকু শুধু মুখে বললে মুক্তির জন্য যথেষ্ট নয়। ঈমান তিনটা বিষয়ের সমষ্টির নাম। কয়টা বিষয়ের? তিনটা বিষয়। একটা হচ্ছে ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মুখে স্বীকার করতে হবে। সঙ্গে সঙ্গে তাসদীক বিল জানান, অন্তর দিয়ে এটাকে সত্যায়ন করতে হবে, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথা অন্তর দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে সায় দিতে হবে। আসলে এখানে ঈমান, মুমিন আর মুসলিম এটা কিন্তু এক না। মুমিন এবং মুসলিম কিন্তু এক না। অনেক সময় মুসলিম কিন্তু মুমিন নাও হতে পারে। কারণ মুমিন আর মুসলিম কাকে বলা হয়? মুসলিম বলা হয় কোনো কিছুকে মেনে নেওয়া, সেটা মুখে শুধু বললো, আত্মসমর্পণ করলো, তাকেও মুসলিম বলা হবে। কিন্তু মুমিন হওয়ার জন্য আন্তরিক সায় লাগবে, অন্তরে স্বীকার করতে হবে, তখন সে মুমিন হতে পারবে। যেমন কোরআন কারীমের একটা আয়াত আছে, ক্বালাতিল আ'রাবু আমান্না, যে আরবের বেদুইনরা তারা বললো আমরা ঈমান আনছি। তো আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, হে নবী আপনি ওদেরকে বলে দেন লাম তুমিনু, তোমরা আসলে ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। মানে মুখে শুধু বলেছি আমরা ইসলাম গ্রহণ করেছি, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ঈমান আসলে মৌখিক স্বীকার এবং অন্তরের যে সমর্থন এবং আমল দ্বারা বাস্তবায়ন, এই সব কিছুর সমন্বয় হচ্ছে ঈমান। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে এই কথা স্বীকার করলাম এবং আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করলাম, তখন আমি মুমিন। তো এই তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা সেটা স্বীকারোক্তি দেওয়া, মেনে নেওয়া, এবং আমল বিল আরকান, আমার হাত পা কান চোখ এই সব কিছুর দ্বারা আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে ঈমান। আমরা অনেক সময় মুখে তো দাবি করি যে আমি মুসলিম, আমি মুমিন,
কিন্তু কাজে প্রকাশ করি না। আমি দাবি করতেছি আমি মুসলিম, এ কথা মুখে বলতেছি, হয়তো ওর অন্তরে স্বীকারও করতেছে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু তার কাজের বাস্তবায়ন নাই। তাহলে সে কি মুমিন কিনা? প্রকৃত মুমিন সে নয় যতক্ষণ পর্যন্ত না সে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন এই আদেশ না পালন করবে। এখন যদি বলা হয় ভাই আপনি দাবি করতেছেন মুসলমান, আমি একজন মুসলিমের সন্তান, নামাজ পড়তে আসেন, বলে আমার ইমান ঠিক আছে, আমার ইমান ভালো আছে, নামাজের কথা বলার দরকার নাই। তো এটা আসলে কি ইমান ভালো থাকলো? ইমান, পূর্ণাঙ্গ ইমান কাকে বলে? মুখে সে স্বীকার করবে, অন্তরে এটাকে মেনে নেবে এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করবে, সে হচ্ছে মুমিন। এইগুলোর সমষ্টির নামে হচ্ছে মুমিন। তো আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো যে ইমানের কিছু শর্ত আছে, ইমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই সবগুলো কাজ যখন আমরা করব তখন আমরা আসলে প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন এবং মুসলিম হতে পারবো। অন্যথায় দাবিতে তো মুসলিম, কিন্তু পূর্ণাঙ্গ মুসলিম আমরা হতে পারবো না। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমার কতগুলো শর্ত আছে। এই কালিমা আমার কাছে কিছু চাই। কি চাই? প্রথম কথা হচ্ছে যেটা ইখলাসের সঙ্গে আমাকে উচ্চারণ করতে হবে, ইখলাসের সঙ্গে, যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই কথা আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। ইখলাসের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে, হৃদয়ের গভীর থেকে কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা এটা যে আমাকে এটাকে স্বীকার করতে হবে। এরপরের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এই যে আমি কথাটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? এটাকে আমি বুঝতে হবে, এটাকে আমি পড়ালেখা করতে হবে। আসলে আমরা ইমানটা কি এটা নিয়ে আসলে একটু পড়ালেখা করার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। দুনিয়ার অনেক কিছুই আসলে আমরা শিখি, কত বই পড়ি, কত কিছু করি, কিন্তু ইমান জিনিসটা কি এটা যদি জিজ্ঞাসা করা হয় তা আমরা কতজন বলতে পারবো? তো আসলে ইমানটা পড়ালেখা করে কোরআন কারিমের মধ্যে ইমান সংক্রান্ত, আল্লাহ তাআলার বড়ত্ব সংক্রান্ত কত শত আয়াত আসছে, এগুলো আমরা পড়ি না। তো দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে কালিমা যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ইখলাসের সঙ্গে মুখে উচ্চারণ করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে এর অর্থ কি, এর মর্ম কি, এগুলোকে অন্তর দ্বারা বোঝা এবং সত্যায়ন করা, 2 নম্বর বিষয়। 3 নম্বরে হচ্ছে যখন আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস লালন করা যে হ্যাঁ আসলেই আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা আমার মাবুদ, এই কথা অন্তরে বিশ্বাস করা। 3 নম্বরে এটা যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের মধ্যে এই কথা বলছে যে তোমরা জেনে নাও, ভালোভাবে জ্ঞান অর্জন করো, ভালোভাবে এলেম অর্জন করো, কি বিষয়ে? যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আল্লাহ তাআলা আমাকে শেখার কথা বলতেছেন, জানার কথা বলতেছেন, যে এটা জেনে শুনে অন্তরের মধ্যে বদ্ধমূল বিশ্বাসকে তোমরা গ্রথিত করো তোমাদের অন্তরের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা অন্তরের মধ্যে ভালোভাবে বসাতে হবে। এটা আসলে আমাদের অনেকের মাঝে নাই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র ইলাহ আমার, সুতরাং তার হুকুম পালন করতে হবে, এই পরিপূর্ণ বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে একজন মুসলিম সন্তান যখন আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, কাতার দাঁড়িয়ে গেছে, উনি বাইরে থাকতে পারতেন? আপনারা কি বলেন, থাকতে পারতেন? এই যে বোধটা, এই চিন্তাটা পরিপূর্ণভাবে আমাদের অন্তরের মধ্যে নাই। তো ইমান পূর্ণ হওয়ার জন্য এটা একটা শর্ত যে ইমানের যে দাবি, ইমানের যে অর্থ এবং মর্ম, এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে বদ্ধমূল থাকা, এটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি মৃত্যুবরণ করছে ওয়া হুয়া ইয়ালামু, এবং সেই কথা জানে, শব্দ কি বলছে? ওয়া হুয়া ইয়ালামু, সেই কথা জানে। তার মানে কি? তার অন্তরের মধ্যে সে পড়ালেখা করে, চিন্তা ভাবনা করে তার অন্তরের মধ্যে একথা বসিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বদ্ধমূলে বিশ্বাস তার অন্তরের মধ্যে আছে, দাখালাল জান্নাহ, তাহলে কেবল সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই জন্য 3 নম্বর যে কথা বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই কথাটা পরিপূর্ণভাবে আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে। 4 নম্বর বিষয়, ঈমান পূর্ণ হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে আমি একজন মুসলিম, অপর মুসলিমের প্রতি ভালোবাসা আমার থাকতে হবে। ঈমানের শর্ত, একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে যে আমাদের অন্তরের মধ্যে এটা থাকতে হবে যে অপর যে মুসলিম সে আমার ভাই, তার প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। এটা 4 নম্বর শর্ত বললাম। হাদিসের মধ্যে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যখন কিয়ামতের মাঠে একজন বন্ধু অপর বন্ধুর শত্রু হবে। দুনিয়াতে আমাদের সম্পর্ক থাকে একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনের কারণে, রক্তের সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে, এই যে পরস্পরের মধ্যে একটা বন্ধন সম্পর্ক, তো আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যে বন্ধুত্ব, এই যে সম্পর্ক কিয়ামতের দিন একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি। দুনিয়ার মধ্যে একে অপরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক এই সব কিছু যদি ঈমানের ভিত্তিতে হয়, তাহলে এটা কিয়ামতের দিন আমার জন্য উপকারী হবে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝাচ্ছেন যে একজন মুসলিম অপর মুসলিমের প্রতি ভালোবাসা লালন করবে, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখবে, তাকে কখনো হেয় প্রতিপন্ন করবে না, তাকে গালিগালাজ করবে না। এই যে কালিমা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার এটা শর্ত। কালিমা তখন পূর্ণ হবে আমি এক মুসলিম যখন অপর মুসলিমের প্রতি ভালোবাসা লালন করব। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমানরা একে অপরের ভাই, একে অপরের কি ভাই বলা হয়েছে। তো আমরা আমাদের জীবনে কি এরকমটা করি যে এক মুসলমান আর এক মুসলমানকে এইভাবে ভালোবাসি? যদি এটা হইতো তাহলে আমাদের দ্বারা অপর মানুষ কষ্ট পেত না, কিন্তু আমরা নির্দ্বিধায় আরেকজনের কষ্ট দিচ্ছি, আরেকজন মানুষকে গালি দিচ্ছি, তাকে হেয় প্রতিপন্ন করছি। এটা আমাদের সমাজের মধ্যে আমরা দেখছি। তো আল্লাহ তাআলা কোরআনে কারিম একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে একজন পূর্ণাঙ্গ মুমিন কখন হয়? যেই মুসলিম অপর মুসলিমকে কখনো হেয় করে না, ছোট করে না, গালি দেয় না, তার সম্মান নষ্ট করে না, তখন সে পূর্ণাঙ্গ মুমিন হয়। তো আমি যে কালিমা বললাম, এই কালিমার শর্ত এটা, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমানরা এক দেহের মতো। পৃথিবীর সমস্ত মুসলমানকে একটা দেহের মতো। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমানরা, সমস্ত ঈমানদাররা একটা দেহের মতো। ইন ইস্তাকাত আইনুহু ইস্তাকা কুল্লুহু, মানুষের যদি চোখ ব্যথা করে পুরা শরীরটাই বেদনা কাতর হয়ে যায়, শরীরের মধ্যে কষ্টবোধ হয়, না এরকম? আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমানের সঙ্গে আর একজনের মুসলমানের সম্পর্কটা কেমন? মাথা এবং দেহের যেমন সম্পর্ক। আপনি শরীরের যেখানে আঘাত পান না কেন, প্রথমেই মাথার মধ্যে সিগন্যাল চলে যায়, মাথা সেখান থেকে কমান্ড পাঠায়, চোখে আঘাত লাগছে তো মাথার মধ্যে এটা চলে যাবে, মাথা তখন বলবে তোমার চোখে সমস্যা, চোখে হাত দাও। ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান যখন কোথাও কষ্ট পাবে, অপর মুসলমান এরকম তার ব্যথায় ব্যথিত হবে। এটা কালিমার দাবি, কালিমার শর্ত। কিন্তু আমরা কি আমাদের পরিবারের মধ্যে এটা দেখি? আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীতে এটা দেখি? আমাদের মধ্যে এই বোধটা নাই। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু অপর মুসলমান যখন কষ্ট পায়, অপর মুসলমান যখন মুসিবতে পড়ে, তখন আমরা কি এই বোধটুকু আছে? আজকে আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজার মধ্যে যেখানে যুদ্ধবিরতি হয়েছে, তারপরে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো আওয়াজ নাই। সুদানে 2000 মানুষকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কোথাও কোনো আওয়াজ নাই। আমরা যে মুসলমান, আর এক মুসলমানের ব্যথায় বেদনায় আমরা কষ্ট পাবো, সেই বোধটা আমাদের নাই। তো আসলে আমাদের এই সম্পর্কটা কিসের ভিত্তিতে হওয়া দরকার? যে আমাদের সম্পর্কের ভিত্তি হওয়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার পৃথিবীর সমস্ত, সে পাকিস্তানি হতে পারে, সে আফগানিস্তানি হতে পারে, সে আমেরিকান হতে পারে, সে ভারতের হতে পারে, সে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হতে পারে, সে যদি মুসলিম হয় সে আমার ভাই, তার কষ্টে আমাকে ব্যথিত হতে হবে। আমার কালিমা আমাকে এই কথা শেখায়। দেখুন, আমরা সবচেয়ে সুন্দর উপমা যদি দেখি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সঙ্গে সঙ্গে মক্কার সাহাবায়ে কেরাম যারা মুহাজির ছিলেন তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তো তারা যখন ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন, মদিনায় গিয়েছেন, তো মদিনার আনসাররা কি পরিমাণ তাদের ভাইদের পাশে দাঁড়িয়েছেন ভাবা যায়। যে তারা তাদের সব কিছুকে কুরবান করেছেন,
তার দুইজন স্ত্রী ছিল, এক স্ত্রীকে তালাক দিয়েছে যেন আমার এক আনসারি মুহাজির ভাই গ্রহণ করতে পারে। তো এটা একটু আপনি কল্পনা করেন যে কারো একজন ভালোবাসার স্ত্রী আছে, সে তাকে তালাক দিয়েছে যে আমার আর এক মুসলিম ভাই যে তার ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, সে নিঃসঙ্গ অবস্থায় আছে, আমি তার পাশে দাঁড়াচ্ছি। আনসাররা মুহাজিরকে বলেছে যে আপনি আমার ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সঙ্গে আমার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন, আপনাকে আমার ভাই বানিয়েছেন, আমার এই এই সম্পদ আছে, আপনাকে বলেন তো কোনটা আপনার পছন্দ, আমি আপনাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই যে মুসলমান, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই কালিমা, এই দাবি তখন পূর্ণাঙ্গ হবে, মুসলিম হিসাবে আমি তখন পূর্ণাঙ্গ হব যখন আমি আমার অপর মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবো, তাকে ভালোবাসতে পারবো। একজন মুসলমান কখনো অপর আরেকজন মুসলমানকে হেয় প্রতিপন্ন করতে পারে না, তাকে লাঞ্ছিত করতে পারে না, তাকে অপদস্থ করতে পারে না, এটা হতে পারে না, এটা মুসলমানরা করতেই পারে না। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে এটা দেখছি। সাহাবা একরাম দেখেনে আনসাররা মুহাজিরদেরকে ভাই বানিয়েছেন এবং সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে কি দেখি? ভাই ভাই দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, এক বিঘা জমির জন্য আর একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। এরকম হচ্ছে না আমাদের সমাজে? তো অহরহ ঘটনা আমাদের সমাজের মধ্যে হচ্ছে। কিন্তু মুসলিম আসলে পরিপূর্ণ হতে পেরেছে কিনা নিজেকে জিজ্ঞাসা করা দরকার। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এই কালিমার দাবি কি? যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা আমি স্বীকার করছি, আমার আরেক ভাইও এই কথা স্বীকার করেছে, সে আমার ভাই, সুতরাং তাকে আমি কখনো অপদস্থ করতে পারি না, তার সম্পদ কখনো আমি আত্মসাৎ করতে পারি না। আমার ইসলাম এটাকে আমি শিখাই না। যদি আমি এটা করি তবে কালিমার পরিপূর্ণ হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তকে আমি পূরণ করতে পারলাম না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কালিমার যে দাবি, কালিমার দাবির বিপরীতে যা আছে এই সব কিছুকে বর্জন করা। আমি তখন পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো যখন আমার ইমানের বিপরীত যা আছে সব কিছুকে বর্জন করা। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বোঝার দরকার, এই যে বললাম ইলাহ, ইলাহ কি, আল্লাহ কি, এটাকে আমরা কতজনে জানি? ইলাহ কি, আল্লাহ কি, এটা আমরা কতজন জানি? আমরা শুধু জানি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, বাস এতটুকু। কিন্তু আল্লাহ তার সত্তা সম্পর্কে, জাত সম্পর্কে কত আয়াত অবতীর্ণ করেছে। আপনি যদি কোরআন খোলেন, একটু দেখেন, পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে কি বলা হয়েছে। আমি যখন বললাম লা ইলাহা, লা ইলাহা, এই কথা যখন বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এর বিপরীত সব কিছুকে আমাকে বর্জন করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো সামনে আমার মাথা নত হতে পারে না, আল্লাহ ছাড়া আর কারো সামনে আমি মাথা নত করবো না, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুমকে আমি পালন করবো না। সে আমার দল হতে পারে, সে আমার নেতা হতে পারে, সে যাই হোক না কেন, আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো আল্লাহর হুকুমের বিপক্ষে গিয়ে আমি আর কোনো কিছু করতে পারবো না, সব কিছুকে বর্জন করতে হবে। তো এই কালিমার বিপরীতে যা আছে সব কিছুকে বর্জন করা ঈমান পূর্ণ হওয়ার একটা শর্ত। যখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সাহাবা ইকরাম কি পরিমাণ তারা কষ্ট পেয়েছেন, এটা মানতেই পারতেছিলেন না যে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এটা মানতেই পারতেছিলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছেন, যে কথা বলবে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এই তরবারি দিয়ে আমি তার গর্দানকে উড়াই দেব। উনি এরকম তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, তার মর্যাদার কথা বলেছেন। এরকম একটা অবস্থায়ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন এবং তিনি কোরআনের কারীমের আয়াত পড়েছেন যে আফাইম মাথা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। যে দেখো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার আগেও তো অনেক রাসূল দুনিয়া থেকে আসছিলেন এবং তারা বিদায় গ্রহণ করেছেন। রাসূল যারাই আসছেন দুনিয়াতে থাকবেন এমন তো না, তারা তো চলে যাবেন। আফাইম মাতা, যে আল্লাহর রাসূল যদি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তাকে তিনি নিহত হন, শাহাদাত বরণ করেন, তাহলে কি তোমরা তোমাদের ধর্ম থেকে, ঈমান থেকে সরে যাবে? যদি তোমরা এরকমটা করো তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো না, তোমরা নিজেরা নিজের ক্ষতিগ্রস্ত করবে। সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বলেছিলেন যে দেখো, যে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহ তাআলার বন্দেগী করো, আল্লাহ তাআলার ইবাদত করো, শুনে রাখো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো আছে। তো এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর বিপরীত যা কিছু আছে এই সব কিছুকে আমাকে বর্জন করতে হবে, সব কিছুকে আমাকে ছাড়তে হবে, তখন আমার ঈমান পূর্ণ হবে। ঈমান পূর্ণ হওয়ার কালিমার দাবি, ঈমান পূর্ণ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কালিমার যে দাবি, এই দাবির বিপরীত যা কিছু আছে এই সব কিছুকে আমার বর্জন করতে হবে। 6 নম্বরে যে কথা, যে কালিমার যতগুলো দাবি আছে এই সমস্ত দাবিগুলোকে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং এগুলোকে পালন করা। কালিমার যতগুলো দাবি আছে এগুলোকে পালন করা। ঈমান আনার পরে আল্লাহর যত হুকুম আছে এই সব হুকুম আমাকে পালন করতে হবে, তখন আমার ঈমান পূর্ণ হবে, তখন আমার কালিমা পূর্ণ হবে। কিন্তু আমরা দাবি করতেছি যে হ্যাঁ আমি মুসলমান, নামাজের সময় নামাজে আসছি, আর বাকি কোথাও ইসলামের খবর নাই। আমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করছি, সুদের সঙ্গে ঘুষের সঙ্গে আমার কারবার। আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, আমার মেয়ের পর্দার কোনো খবর নাই, আমার ছেলের কোনো কিছু খবর নাই, মানে শুধুমাত্র নামাজ যখন পড়তে আসে তখন ইসলাম, এর বাইরে আর কোনো ইসলাম নাই। তো এটা আসলে কোনো ইসলাম না। ইসলাম আমাকে পুরা জীবনব্যাপী, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে পালন করতে হবে। এই কথা আমি আমার নিজেকে বলছি যে আসলে আমরা যে পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, তো আসলে সর্বক্ষেত্রে আমি আমার ব্যক্তি জীবনে যেমন থাকবে, আমার সংসারে থাকবে, আমার ব্যবসায় থাকবে, আমার রাষ্ট্রে থাকবে, সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা আমাদেরকে করতে হবে, তখন আমার পরিপূর্ণ মুসলিম হতে পারবো। শুধুমাত্র আমি বললাম নামাজ পড়তে আসলাম আর হজ করতে গেলাম আর ব্যবসার মধ্যে ইসলাম নাই, তো আসলে আমি ইসলাম মুসলিম হতে পারবো না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি যে আসলে মানুষ কি বলবে, আমরা চিন্তা করি যে এই কাজটা করবো, মানুষ কি বলবে। আমি একটা দ্বীনের কাজ করব, ইমানের কাজ করব, সমাজ কি বলবে এটা আমি আগে চিন্তা করি। আমি চিন্তা করি না যে আমার আল্লাহ তাআলা কি করতে বলেছেন, আমাকে এটা করতে বলেছেন নাকি করতে নিষেধ করেছেন, এটা আমি চিন্তা করি না। আমার সমাজ কি বলবে, অমুকে কি বলবে, আমার দল কি বলবে, অমুক কি বলবে, এটা আমি চিন্তা করি, এটা না। আমার ইমানের দাবি হচ্ছে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন আমার জীবনের সব ক্ষেত্রে, সেটাকে আমি পালন করতে পারছি কিনা। যদি আমি পালন করতে পারি তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো, অন্যথায় আমি পারবো না। এই যে 6টা বিষয়, প্রথম হচ্ছে অন্তর দিয়ে কথা স্বীকার করা, কালিমার অর্থ এবং মর্মকে বোঝা, অন্তর দিয়ে বিশ্বাস করে নেওয়া, এবং অপর মুসলিমের প্রতি ভালোবাসা লালন করা, এবং কালিমার বিপরীত যা কিছু আছে এই সব কিছুকে বর্জন করা, এবং কালিমা আমার কাছে যা যা চাই এগুলোকে পালন করা। এই 6টা শর্ত যখন আমার পুরা হবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবি উপর আমি পরিপূর্ণ উঠতে পারবো। অন্যথায় শুধু আমার নামাজের, আমি প্রথম কাতারে নামাজ তো পড়ছি, আমি হজ তো করছি, উমরা তো করছি, কিন্তু আমার পরিবারে কোনো ইসলাম নাই, আমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমার ক্ষেত খামারে ইসলাম নাই, আমি ক্ষেত চাষ করতেছি আর একজনের জমির আল কাটতেছি, এইভাবে হবে না। আমার অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, সুদের সঙ্গে টাকা লাগাচ্ছি, টাকা বাড়াচ্ছি, আর একজনের জমি বন্ধক নিয়ে খাচ্ছি, এই সমস্ত হারাম কাজ, এইভাবে আসলে তো হবে না। আমাকে পুরো জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে যে কথাটা বলবো, আসলে সময় শেষ হয়ে গেছে, এরপরে যে অনেকগুলো বিষয়, যে ঈমান যখন আমি আনছি, আমার ঈমান যখন পূর্ণ হয়ে গেছে, তো আমার কাছে ঈমান কি চাই, আমার কাছে আমার ঈমান এটা চাই যে আমি সব কিছুর আগে আল্লাহ তাআলাকে ভালোবাসবো, সব কিছুর উপরে আমি আমার আল্লাহ তাআলাকে ভালোবাসবো, সব কিছুর ক্ষেত্রে যেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি। এটা হচ্ছে একজন মুমিনের পরিচয়, যে একজন মুমিন সব কিছুর উপরে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেবে। কোরআন কারীমের আয়াত আছে, আমি সেদিকে যাব না, সময় কম, যে এটা আমাদের খেয়াল রাখতে হবে আমার সমস্ত ভালোবাসা যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমি যদি আল্লাহ তাআলার জন্য আমার সমস্ত ভালোবাসা নিবেদন করতে পারি, এর মধ্যে সব কিছু চলে আসবে। আমি তখন আমার সম্পদ বন্টনের ক্ষেত্রেও ঠিকঠাক করতে পারবো, যে আমি চিন্তা করবো যে আসলে আমার আল্লাহকে আমি ভালোবাসার ক্ষেত্রে করতেছি কিনা, সব কিছু হবে এটা। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন পরিপূর্ণ মুমিন হয়েছেন, মুসলিম হয়েছেন, তো আপনার জীবনে নানা ঘাত প্রতিঘাত আসবে, বিপদ আসবে, তখন আপনি কি করবেন? ঈমানের উপর অবিচল থাকতে হবে আপনাকে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে ঈমানের উপর অবিচল থাকো, তুমিই বিজয় লাভ করবে। অনেক সময় তোমার উপরে নানা পরীক্ষা আসবে, বালা আসবে, ফিতনা আসবে, তোমাকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। অনেক নবীর উপরে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা আসছে, নূহ আলাইহিস সালামের উপরে পরীক্ষা আসছে, তাই দাউদ আলাইহিস সালামের উপরে পরীক্ষা আসছে, আমাদের নবী আলাইহিস সালামের পরীক্ষা আসছে। তো ঈমানি পরীক্ষায় আমাদেরকে অবিচল থাকতে হবে। এই বিষয়গুলো আসলে ঈমানের এই বিষয়গুলো খুব বেশি বেশি আমাদের আলোচনা করা দরকার, বোঝা দরকার।
আসলে আমরা দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমাদের ঈমান নিয়ে আখিরাত নিয়ে ভাবার সময়টুকু আমরা আসলে পাই না। কিন্তু এটা আপনি একটু নীরবে নিভৃতে চিন্তা করে দেখবেন, কয় দিন আপনি দুনিয়াতে থাকবেন। আপনার বয়স আজকে 50 বছর, আপনি কয় বছর আর দুনিয়াতে থাকবেন? আপনার বয়স 30 বছর, আপনি কয় বছর আর দুনিয়াতে থাকবেন? আপনার বয়স 18 বছর, আর কয় বছর আপনি দুনিয়াতে থাকবেন? এটা কি আমরা একটু ভাবি, একটু ভাবার দরকার। আমরা দুনিয়া নিয়ে এত স্বপ্ন, আখিরাতের কোনো প্রস্তুতি আমাদের নেই। আসলে ঈমান আমাদের মজবুত করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং পরিপূর্ণ ঈমান হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।